অনেকদিন পর বেরোনো, আর এখন চলে এসছে একদম কালনা গঙ্গার ঘাটে। বিকালের ভিউটা দেখো জাস্ট। মেলাতে, আর এটা হচ্ছে মানে দুর্গা ঠাকুরের মধ্যে অষ্টমী নবমী এরকম হয়। তো এখানে রাস্তার মানে চারিপাশে এরকম প্রচুর দোকান আছে। সবটাই দেখাবো, তো দেখতে পিছনে নীলও আছে, আরো ফ্রেন্ডরাও আছে। চলো আস্তে আস্তে মেলার ভিতরে যাই। গয়নাগুড়ি, হ্যাঁ দেখতে পাচ্ছ যথেষ্ট ভিড়, আর এখানে বৃষ্টিও হয়েছে। রাস্তায় দুপাশ দিয়ে দোকান, আর ভালোই লাগছে অনেকদিন পর। তাই আর দেরি না করে আজই আসুন আমাদের গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিতে। এখানে মায়ের পুজো হয়েছিল, আর এখানে আজকে ঠাকুর নেই তোমরা দেখতে পাচ্ছ, কারণ আগের দিন বিসর্জন হয়ে গেছে। আমরা একটু লেট করে ফেলেছিলাম আসতে, আর কি করা যাবে। তো এখানে এসে মায়ের মন্দিরে একটু প্রণাম করে নিলাম। আর এখানেই দেখো গঙ্গা পাশে, এখানে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়েছিল। আর এখানে যে মন্দিরটা দিচ্ছে দক্ষিণেশ্বরের কালীবাড়ির আদলে কিন্তু তৈরি এই মন্দিরটা। আমরা এখন চলে এসেছি মেলা থেকে বেরিয়ে কোনো একটা মন্দিরে। কেউ কি গেস করতে পারছো যেটা কোন মন্দির? অনেকদিন পর বিকালে বেরিয়েছে, আর আমরা এখন চলে এসেছি কালনার 108টা শিব মন্দিরে। তো চলো এখানকার ভিউটা একবার তোমাদেরকে জাস্ট দেখাবো। দেখো নীল আছে পিছনে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ। তো এরকম রাউন্ড শেপে তো এই মন্দিরটা আছেই। পুরো মন্দিরটা তোমাদের কভার করে দেখাবো, তোমরা একবার দেখো কতটা সুন্দর লাগছে। আর আজকে যথেষ্ট ভিড় ছিল মন্দিরে, কারণ অনেক লোকও এসেছিলো এখানে। আর এবার চলো আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাই। আমরা অলরেডি ভিতরে আছি, এর ভিতরেও কিন্তু রাউন্ড শেপে মন্দিরটা আছে। তো এটা মিডিল দিয়ে যাওয়ার রাস্তা। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। এদিকে নীল তো এদিকে ভিডিও করতে ব্যস্ত, দেখতে পাচ্ছ তোমরা। চলো এবারে ভিতরে প্রবেশ করি। তো ভিতরেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা আমি রাউন্ড শেপে কিন্তু ভিতরেও আছে। তো চলো আগে তোমাদেরকে ভিতরটা দেখাই, দেন তারপরে কথা হচ্ছে। ফাইনালি চলে এসেছে 108টা শিব মন্দির একদম ভিতরে। আর আমি ভাবতাম কী করে 108টা শিব মন্দির কি সত্যি থাকে, অ্যাকচুয়ালি সত্যিই 108টা শিব মন্দির থাকে। তো আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু মানে আসা হয়নি। আর আজকে সত্যি দারুণ লাগছে এখানটা এসে। পুরো গোলভাবে আছে মন্দিরটা, আর মিডিলও আবার সুন্দর করে গোলভাবে সাজানো। এত সুন্দর করে পুরো মানে জিনিসটা রেডি করা, দারুণ লাগছে। একটা সত্যি একটা আলাদা ঐতিহ্য এটা কালনার 108টা শিব মন্দির। তো চলো, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা একদম ভিতরে আছি। আরও কী কী আছে ভিতরে তোমাদের সবটাই ঘুরে দেখাবো, তো দেখতে থাকো।
আমি একটা জিনিস ভিতরে এসে দেখলাম, এখানের ভিতরে শ্বেত শিবলিঙ্গ। দেখো এটা তো শ্বেত শিবলিঙ্গ। হ্যাঁ, কেন দেখাচ্ছি দেখো, পরপর যে কটাতে যাচ্ছে দেখছি সব কটা কিন্তু শ্বেত শিবলিঙ্গ, ভিতরের রাউন্ড শেপটায়। আর বাইরের দিকে কিন্তু শ্বেত শিবলিঙ্গও ছিল, আর কালো যে শিবলিঙ্গগুলো সেটাও ছিল, কিন্তু ভিতরে কিন্তু সব শ্বেত শিবলিঙ্গ। আর শ্বেত শিবলিঙ্গ শুনেছি মন্দিরেই থাকে, বাড়িতে নাকি পুজো করা উচিত না, সবাই কালো শিবলিঙ্গটাই পুজো করে, আমার বাড়িতেও তাই আছে। তো চলো, এখানে তো দেখা কমপ্লিট, এরপরে আর একটা জায়গায় যাব। এটা কিন্তু এখানকার রাজাই বানিয়েছিল। তো চলো এখানকার ভিউটা তোমাদের দেখায়, দেখতেই পাচ্ছ অনেক পুরনো যেহেতু, কিন্তু এখনও কিন্তু সুন্দর আছে। এখন চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি। এটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলের মানে আর কি ডিজাইনটা। দেখো এই জায়গাটা খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা এখন ভিতরে প্রবেশ করে ফেলেছি। এটা হচ্ছে পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দির, আর এটা কিন্তু রাজবাড়ি। হ্যাঁ, আর এটা হচ্ছে নাট মন্দির, এখানে নাকি নৃত্য হতো আগে। তো এখানে তো এখন কেউ থাকে না, আর থাকবেই বা কী করে, এটা একটা ঐতিহ্যপূর্ণ স্থান, এখন সবাই এখানে ঘুরতে আসে। তো আমরাও এসেছিলাম, তো আমার খুবই ভালো লাগলো। আর দেখতে পাচ্ছ অনেক মানুষ এসছে আজকে, আর অনেক ঘোরাঘুরি তো হলো, এবার পেট পুজো তো হবে নাকি। তো চলো এখন একটা রেস্টুরেন্টে যাওয়া যাক। চলে এসেছি রেস্টুরেন্টে, এসে কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এই যে চলে এসছে আমাদের এখন খাবার। আর সত্যি অনেকক্ষণ বেরিয়েছিলাম, খিদেও পেয়েছিল। তো এখানেই একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তো সেখানেই আসলাম, আর যথেষ্ট রেস্টুরেন্টে ভিড়ও ছিল। তারপরে আবার অর্ডার করেছিলাম মিক্সড রাইস অ্যান্ড চিলি চিকেন। তো চলো খাওয়া দাওয়া শেষে এবার চলেছি বাড়ির পথে। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না, ওয়েদারটাও খুবই সুন্দর। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে খুব শিগগির নতুন কোনো ব্লগ নিয়ে। আর হ্যাঁ, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজটা আছে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, নতুন নতুন আরও ধামাকাদার ব্লগ আসতে রয়েছে। টাটা।